হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি রাকিব বলছি। আমরা প্রতিনিয়ত কাজকে সুবিধার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন টিপস আমরা ইউজ করে থাকি। আজ আপনাদের সামনে আমরা আমাদের যদি আমাদের কিবোর্ডের সমস্যা থাকে, কিবোর্ডের প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা ডিফল্টভাবে আমরা কম্পিউটার স্ক্রিনে কিংবা ডেস্কটপে, ল্যাপটপে আমরা ডিফল্ট কিবোর্ড আনতে পারি। যে কিবোর্ডের সাহায্যে আমরা মাউসের মাধ্যমে আমরা টাইপ করতে পারি যদি আমাদের কিবোর্ডটি প্রবলেম হয়ে থাকে। তাহলে আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন। আসুন তাহলে আমরা ডিফল্ট কিবোর্ড কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। তার জন্য আমাদেরকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আমাদেরকে স্ক্রল করে যেয়ে দেখতে হবে এই দেখুন এখানে উইন্ডোজ ইজি অফ অ্যাক্সেস, এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখুন ইনস্টল কিবোর্ড, দেখুন সঙ্গে সঙ্গে আমার এখানে কিবোর্ড ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে আমি কিবোর্ড করতে পারি, লিখতে পারি। আমি যে এখানে ওয়ার্ড ফাইল ওপেন করি, আমি এখন লিখি, আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা আছে, আমি ল্যাঙ্গুয়েজটা এখানে আমি ঠিক করে দিই, টাইপ করি এখানে যে স্পেস আছে এ বি সি ডি ই, এরকম আপনি এই মাউস সাহায্যে আপনি কিবোর্ডের সমস্যা থাকলে আপনি সেটা কি করতে পারেন, আপনি লিখতে পারেন। খুব সহজেই আপনি এই কিবোর্ডের মাধ্যমে আপনি লিখতে পারবেন। আর আপনি কিবোর্ডটা আপনি চাইলে এখান থেকে বড় ছোট এবং বিভিন্নভাবে আপনি করে নিতে পারেন। হয়তো ছোট করে নিতে পারেন, বড় করে নিতে পারেন, যা খুশি তাই এখান থেকে আপনি করতে পারেন। আর একভাবে আমি যদি আমরা কিবোর্ডটা নিতে চাই তাহলে আমরা সার্চ আপনি ক্লিক করব, তারপর লিখব কিবোর্ড, KEY, লেখার সাথে সাথে দেখেন অন স্ক্রিন কিবোর্ডটা এখানে চলে আসছে। আমার দেখছেন দুইটি স্টেপে আপনারা কিবোর্ড শর্টকাটটা আপনার কিবোর্ডটা আপনি নিতে পারেন। আর কিবোর্ডটা যেখানে খুশি আপনি সেখানেই আপনি নিতে পারেন। আপনি চাইলে বড় ছোট করতে পারেন। অবশ্যই আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, ধন্যবাদ। Incoming voice call from +8. হ্যালো, আসসালামু আলাইকুম।